প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী রাজশাহীতে গুটি জাতের আম দিয়ে শুরু হয়েছে মৌসুমের আম বাণিজ্য। এবার অন্তত 1000 কোটি টাকার আম বাণিজ্যের আশা করছেন এই অঞ্চলের চাষি, বাগান মালিক ও ব্যবসায়ীরা। এবার অন্যান্য বারের চেয়ে উৎপাদন খরচ বেশি ছিল, অন্যদিকে দাম কম থাকায় লোকসানের আশঙ্কা করছেন আম চাষিরা। তার থেকে এবার অনেকখানি দাম কম। যেরকম গোপালভোগ আম গত বছর 2022 ছিল, এবার 1500, 1600, 1700 টাকা, 1800 টাকা এমন যাচ্ছে। আর অন্যান্য আমের দামও কম, মোটামুটি 1200, 1300, 1400, 1000 এরকম করে স্বস্তি পাচ্ছেন কিনা আপনারা? না, মোটামুটি এখন পরিমাণ একটা ব্যাপারীদের জন্য আর কি দাম কম, তো মোটামুটি একটা স্বস্তি আছে আর কি। আম আপনার গোপাল মানে 1300 থেকে 1800 পরিমাণ, আর আপনার গুটি আমগুলো যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনার 800 থেকে 1500-1600 এরকমই কোয়ালিটি দাম। আগের বার কেমন ছিল? আগের বার প্রথম আপনি এর চানও বেশি ছিল, ওই হিসাবে একটু কম। রাজশাহীর সুমিষ্ট জাতের আমের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। আগামী 20 মে থেকে নামবে গোপালভোগ, 25 মে থেকে লক্ষণভোগ, লক্ষণা এবং রানী পছন্দ, 28 মে থেকে হিমসাগর ও ক্ষীরসাপাত। রাজশাহীর সুমিষ্ট আমের ব্যাপক কদর থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ব্যবসায়ীরা। গতবারের চেয়ে আমের দাম তুলনামূলক অনেক কম রয়েছে বলেও জানান তারা। আগের বারের চেয়ে এবার একটু আমদানি বেশি আছে, জন্য আমের দাম একটু সহনশীল পর্যায়ে আসবে। আম এবার মানে ফলন ভালো হয়েছে, আমাদের দিকে চারিদিকে ফলন ভালো হয়েছে, এর জন্য একটু আমের দামটা একটু কম আছে। বেঁধে দেওয়া সময়ের আগে গাছ থেকে আম নামালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। এখানে যে টাইম দেওয়া আছে সেই টাইম অনুযায়ী আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ এই আমগুলো এইভাবেই বাজারজাত হবে। এবং এক্ষেত্রে আমার সাংবাদিক ভাইদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারাও এই বিষয়টা আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের যারা এখানে অংশীজন আছেন, যারা দায়িত্বশীল কর্মকর্তা আছেন বা দায়িত্বশীল ব্যবসায়ী আছেন বা দায়িত্বশীল চাষি আছেন, আপনারাও কিন্তু এই জিনিসটা মেনে চলবেন। চলতি বছর 19,603 হেক্টর জমিতে আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,006 মেট্রিক টন, যার সম্ভাব্য বাজার মূল্য ধরা হয়েছে 1,600 কোটি টাকা।